বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ময়মনসিংহে মসজিদের ভেতর শিশুকে ধর্ষণ, ইমামকে গণপিটুনি। ময়মনসিংহে ত্রিশালে উপজেলায় 5.5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। ঘটনায় রাতে ত্রিশাল থানায় মামলা করেছে শিশুটির বাবা। গ্রেপ্তার মোহাম্মদ শাইনুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলায় একটি মসজিদের ইমাম এবং খতিব। এরপর জানাবো ঢাকা সহ 14 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে নদী খননে মাটিতে চাপা পড়া 68 পরিবারকে আর্থিক সহায়তা। নদী খননের মাটিতে চাপা পড়া খুলনা আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনের সংসদ সদস্য আলী আসগর লবি। ওই আসনে জামাত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে হারানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাবো ফ্যামিলি কার্ডে অনিয়ম চলছে, শুদ্ধি অভিযান। বিএনপি সরকার আলোচিত ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম ঠিকভাবেই চলছিল, তবে কিছু ব্যক্তির ভুলের তথ্যের কারণে প্রশ্নের মুখে পড়েছে কার্যক্রম। সম্প্রতি যশোরে 62 জন সচ্ছল পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড দেয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়গুলো সামনে আসার পর এটি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে 174 জনের জাতীয় সঞ্চয়পত্র রয়েছে, যার পরিমাণ 5 লক্ষ টাকার বেশি। 38 জন সরকারি চাকরিজীবী, 69 জন পেনশনভোগী এবং 44 জনের নামে গাড়িতে নিবন্ধনের তথ্য আছে। এবং সর্বশেষ জানাবো গজলডোবা ব্যারেজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি। ভারতের গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে, এতে তিস্তার পানি হু হু করে বাড়ছে। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদ সীমার খুব কাছাকাছি অবস্থান করছে, যে কোনো সময় সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার 6টায় হাতীবান্ধা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কাঁটাতারের বেড়া, ভারতের সঙ্গে হাসিনা দেশবিরোধী চুক্তি বাতিলের উদ্যোগও থমকে গেছে। ভারতের সঙ্গে আমাদের এবার কাঁটাতারের বেড়া নিয়ে দেশবিরোধী যে চুক্তি করেছিল শেখ হাসিনা, সেটিও থমকে গেছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা। চুক্তি অনুযায়ী 150 গজের ভিতর ভারত কোনো বেড়া দিতে পারবে না, কিন্তু শেখ হাসিনা চুক্তি করেছে যে তারা নাকি জিরো লাইনের উপর দিয়ে বেড়া দিতে পারবে। এটি ইউনূসের আমলে স্থগিত হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকারের সময় সেটি নেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণ, ইমামকে গণপিটুনি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় 5.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। গ্রেপ্তার মোহাম্মদ শাইনুল ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলায় একটি মসজিদের ইমাম ও খতিব। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্র থেকে জানা গেছে যে ইমাম
মোহাম্মদ শাইনুল ইসলামের কাছে আরবি শেখে শিশুটি। তার সঙ্গে আরও 2 ছেলে শিশুও আরবি শেখে। বিকেলে শিশুটি আরবি শিখতে গেলে বাড়ি ফিরতে দেরি হয়। শিশুটির মা তার খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতরে ইমামকে ধর্ষণ করতে দেখে ফেলেন। এ সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শাইনুল ইসলামকে আটক করে। তারা শাইনুল ইসলামকে মারধর করে ও মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশে খবর দেয়। পরে জুতার মালা পরিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাইনুল ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানেই তার বিচার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান এই পরিস্থিতির পর উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকাসহ 14 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, বরগুনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গার উপর দিয়ে এসব বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গের 4টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রধান প্রকৌশলী সর্দার উদয়ন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আসলে সারা দেশে নানাবিধ যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে এগুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই পর্যায়ের মধ্য দিয়ে সবাইকে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে বলে উদয়ন রায়হান তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে আবহাওয়ার ব্যাপারগুলো নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর এমন কোনো ধরনের বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি না হয় এবং এগুলো যেন কোনোভাবে কোনো সমস্যার মধ্যে না পড়ে সেটি দেখভাল করতে হবে। নদী খননের মাটিতে চাপা পড়া ৬৮ পরিবারকে আর্থিক সহযোগিতা। নদী খননের মাটিতে চাপা পড়া খুলনার আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছে খুলনা ৫ ডুমুরিয়া এবং ফুলতলা আসনের সংসদ সদস্য আলী আসগর লবি। বিকেলে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা দেয়া হয়। এর আগে যখন খাল খনন করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে ওই খালের পাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের বাড়িঘরের প্রায় চালা পর্যন্ত একদম মাটিতে ঢেকে গেছে। এই ঘটনায় তারা অনেকেই অভিযোগ করে যে আমরা এখন থাকব কোথায়। এরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সবাই বিএনপির নিন্দা করতে শুরু করে। অবশেষে বিএনপির নিন্দা ঢাকার জন্য বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। যদি বিএনপি আগে থেকে দায়িত্ব নিয়ে কাজটি না করত, অর্থাৎ মাটি কাটার সময় তারা যদি বিষয়গুলো সুন্দরভাবে খেয়াল করত তাহলে এই পর্যায়ে যেত না। আসলে দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে মূলত এমন ধরনের ঘটনা তারা ঘটায়। যখন দলের বদনাম হয় তখন আবার তারাই দ্রুততম সময়ের মধ্যে সেটি অপসারণ করে এবং আর্থিকভাবে অর্থ অপচয় করছে সরকারের এমন কথাই অনেকে জানাচ্ছে। তারা বলছে যে যদি আপনারা আগে থাকতেই মাটিগুলো সরিয়ে ফেলতেন তাহলে হয়তো এটি সোশ্যাল মিডিয়ায় যেত না এবং এ বিষয় নিয়ে আপনাদেরও কারো কাছে জবাবদিহি করতে হতো না। সুতরাং কাজ করার আগে আপনারা খাল খননের আগে যদি বিষয়গুলো নিয়ে আপনারা কার্যক্রম চালান তাহলে এটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে বলে এমন কথাই বলা হচ্ছে। ফ্যামিলি কার্ডে অনিয়ম চলছে, শুদ্ধি অভিযান। বিএনপি সরকার আলোচিত ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম ঠিকভাবে চলছিল, তবে কিছু ব্যক্তির ভুল তথ্যের কারণে প্রশ্নের মুখে পড়েছে কার্যক্রম। সম্প্রতি যশোরে ৬২ জন সচ্ছল পরিবারের সদস্যের হাতে ফ্যামিলি কার্ড দেয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এরপরই নড়ে চড়ে বসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখন চলছে ফ্যামিলি কার্ড পাইলটিং গাইডলাইন অনুযায়ী শুদ্ধি অভিযান। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ৩২৫ জন ব্যক্তির আর্থিক সচ্ছলতা এবং সরকারি সংশ্লিষ্টতা থাকায় তাদের ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে। সিস্টেমের ফিল্টারিংয়ে
এমন কিছু ব্যক্তি পাওয়া গেছে যারা ফ্যামিলি কার্ড পাইলটিং গাইডলাইন অনুযায়ী বাতিল হয়ে গেছেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ে মোট 1466 জন সুবিধাভোগী প্রথম মাসে টাকা দেওয়ার পর দ্বিতীয় মাস থেকে চূড়ান্তভাবে বাতিল করা হয়। সব মিলিয়ে বাতিলের সংখ্যা 1800 ফ্যামিলি কার্ড। এর মধ্যে 174 জনের জাতীয় সঞ্চয়পত্র আছে, যার পরিমাণ 5 লক্ষ টাকা নিচে। 38 জন সরকারি চাকরিজীবী, 69 জন পেনশনভোগী এবং 44 জনের নামে গাড়ির নিবন্ধনের তথ্য উঠে আসে। এসব ব্যক্তির কার্ডে প্রথম মাসের অর্থ দেয়া হয়েছে। এটা বর্তমানে স্থগিত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ যারা ফ্যামিলি কার্ড পেয়েছে তাদের অধিকাংশই আগে থাকতেই বড়লোক।